হ্যালো গাইস, হাউ আর ইউ? ইটস মি ডিএম ফান ব্লগসে আমি আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবের বিয়ার অনুষ্ঠান, কিভাবে সৌদি আরবে বিয়ে হয় এবং এই অঞ্চলের পাহাড়ি গ্রাম এবং পাহাড়ের উপর মানুষের বসবাস। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, বেল আইকনে প্রেস করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। লেটস গো এভরিওয়ান। গাইস, আমার ভিডিওর মূল আকর্ষণটা হচ্ছে এই জায়গা থেকে। তাহলে তোমাদেরকে দেখাই, দেখো দেখো আমার পিছনের ভিউটা কিন্তু সেই অস্থির, দেখার মতো। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকের সৌদি আরবের ভিলেজ ব্লগে। এই দিকের এই সৌদি আরবের এই ভিউটা কার ভালো লাগছে, যারা এই ভিডিওটা দেখবে অবশ্যই সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে জানাবে যে এই ভিডিওটা কেমন হয়েছে। এই যে দেখো বন্ধুরা, আমি সাইকেল নিয়ে পাহাড় থেকে বেরিয়ে পড়েছি। দেখো বিশাল বড় পাহাড়, আমার সাইকেল প্যাডেল দিতে হবে না, সাইকেল এইভাবেই ঘুরবে। এই যে দেখো পাহাড়ের উপর যে বাড়ি আমি যে বলেছিলাম ব্লগের শুরুতে, এই যে দেখো। আর এই দিকটা দেখো কত সুন্দর। এই ভিডিওটা আকর্ষণীয় করে তুলতে জাস্ট এই দৃশ্যটাই যথেষ্ট। দেখো তো এই যে পাহাড়ের উপর বাড়ি এবং বিকেলবেলা কত সুন্দর একটা ওয়েদার, তাই না? এখন আমি গ্রামে সাইকেল চালিয়ে ব্লগ ভিডিও বানাচ্ছি। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা সবাই, সকলেই ইনশাল্লাহ সাথেই থাকো আমার। এই যে দেখো এই দিকটা, ওয়াও, দেখো তো কত সুন্দর একটা দৃশ্য। ভাই, যারা প্রবাসে থাকে ওরা কখনো গ্রাম এবং শহর দুই জায়গা, যারা শহরে থাকে ওরা মূলত গ্রামের মর্ম বুঝবে না, যে গ্রামে যে কি একটা ভিউ অসাধারণ। এই দিকটা তোমাদেরকে দেখাই, দেখো পানির অভাবে খেজুর গাছগুলো শুকিয়ে গেছে। আর এই গাড়িটা দেখে এটাই বলতে চাই, সাবধানে গাড়ি চালাও ভাই, সাবধানে গাড়ি চালাও। আর এই যে দেখো পাহাড়ের উপর একটি বাড়ি সৌদি আরব। এই যে বন্ধুরা জায়গাটা দেখতে পাচ্ছ, পাহাড়ি গ্রাম। এই যে দেখো শত শত খেজুর গাছ শুকিয়ে আছে, এখানে পানির অভাবে এই গাছগুলো শুকিয়ে গেছে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন খেজুর গাছগুলো, এগুলো মূলত কিন্তু 20 থেকে 25 বছর আগে আমি বিষয়টা জানলাম যে পানি ছিল না এই অঞ্চলে, পানির লাইন ছিল না সম্ভবত, তার ফলে এই খেজুর গাছগুলো শুকিয়ে যায়। এই দেশে কিন্তু খেজুর চাষ যেমনই হোক, যদি পানি না দিতে পারে তাহলে ওইগুলো কিন্তু শুকিয়ে মারা যায়। লেটস গো, সামনে যাই। গাইস, তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, দেখো যে উন্নত প্রযুক্তিতে যতই দিন যাচ্ছে সব কিছুই কিন্তু উন্নত হচ্ছে। দেখো এখন আর এইগুলো কাজে মানুষের প্রয়োজন হয় না, এখন উন্নত প্রযুক্তির মাধ্যমে দেখাই তোমাদেরকে পিছনে ক্যামেরা দিয়ে। এই যে দেখো, আর এইগুলো মূলত তৈরি করা হচ্ছে ঘাস, এইগুলো কিন্তু ছাগল গরু উট তাদেরকে খাওয়ানো হয়। আর এইদিকে পাহাড়টা দেখো কত সুন্দর, অসাধারণ, অস্থির। গাইস, এটাই কিন্তু মূলত সৌদি আরবের বিয়ার রেস্তোরাঁ, মানে এখানে বিয়ার শাদী হয় ডাকডোল পিটিয়ে, খুব জাঁকজমট করে। দেখো ভিতরের দৃশ্যটা খুব সুন্দর, উপরে দেখো লাইটিংগুলো দেখার মতো অসাধারণ। আলহামদুলিল্লাহ, ভালো লাগলো দেখে। সৌদি আরবে এত সুন্দর বাগান এবং খেজুরের বাগানগুলো আমি আগে কখনো দেখি নাই। আপনারা দেখছেন কিনা অবশ্যই জানাবেন। কত সুন্দর বাড়ি পাহাড়ের উপর, দেখেন এই দিকটা দেখেন, দু চোখ একদম শান্ত লাগে ভাই। রাস্তাটা দেখেন কত সুন্দর, গ্রামের মাঝে পাহাড়ের ভিতর। এই যে দেখেন একটা আফ্রিকার জঙ্গল দেখে মনে হবে, কিন্তু না, এটা সৌদি আরবের বাগান। বলছিলাম যে পাহাড়ের উপর বাড়ি। এই যে দেখেন এই দিকটা দেখেন, বাবুই পাখির বাসা, ওয়াও, অসাধারণ, দেখার মতো। ভালো লাগলো এরকম একটা ওয়েদার, সত্যি খুব অসাধারণ। বাবুই পাখির বাসাগুলো দেখার মতো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আর এই দিকটা কি বলবো ভাই, আফ্রিকার জঙ্গলেই তো মনে হয়, কিন্তু না, এটা আফ্রিকার জঙ্গল না। আর এটা খেজুরের মাজরা নতুনভাবে তৈরি করা হচ্ছে। আর এদিকটা দেখেন খেজুর গাছগুলো এত সুন্দর এবং কত সুন্দরভাবে সাজানো হয়েছে। ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব। কেমন হয়েছে অবশ্যই সকলে জানাবেন।